একটা ন্যাড়ামুন্ড বৃদ্ধ, ওকে আবার বলছে নাকি ভাষা কি বলে, ভাষা সৈনিক বলছে, নাম দিছে। কি নাম দিছেন? ভাষা সৈনিক নাম দিছে। নাম বললাম না। এ লাল গোলাপ একটা অনুষ্ঠান করে এই বুড়াটা, এই মূর্খ বুদ্ধিজীবী বাংলাদেশের এই তথাকথিত ভালোবাসা দিবসের আয়োজন করে নারী পুরুষদেরকে একাকার করে ফেলেছে। নাউজুবিল্লাহ। কখনোই না। আমার এখানে ভাষা আলাদা। 190 বছর এই দেশ স্বাধীন হতে সময় লাগলো কেন? পিছনে একটি কারণ রয়েছে। পিছনে একটি কারণ রয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে তার মধ্যে বীর সেনানী ছিলেন আহলে হাদিস উলামা একরাম। মৌলিক কারণ ছিল এটা। লর্ড মেকলে লিখে পাঠিয়েছিল 1936 সালে, যখন জয় জয় অবস্থা আর টিকতে পারবে না, তখন লিখে পাঠিয়েছিল তারা, we must at present do our best to form a class who may be interpreters between us and millions, a class of person in Indian in blood, in color, but English in taste, in opinion, in moral, in intellect. লিখে পাঠিয়েছে লর্ড ম্যাকলে, শোনো, তোমরা যারা নেতৃত্ব দিচ্ছ শুনে রাখো, তোমরা টিকতে পারবে না এদেশে। অতএব এখন আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো এদের মধ্যে একটা গ্রুপ তৈরি করা, যে গ্রুপটা লক্ষ কোটি জনতার মধ্যে কাজ করবে, যারা জন্ম রক্তে বর্ণে হবে ভারতীয়, কিন্তু চিন্তা চেতনায় হবে ইংরেজ। এই দালালদের কারণে এই দেশের স্বাধীনতা অর্জন করতে সময় লেগেছে 190 বছর। যারা এই দেশেরই খেয়ে, এই দেশের মায়ের পেটে জন্মগ্রহণ করে, এই দেশে মানুষ হয়ে বাংলাদেশের স্বাধীনতার যারা শত্রুতা করতে পারে, আজকে তারাই ইসলামী সংস্কৃতি শত্রুতা করে জাহিলি সংস্কৃতির আমদানি করার চেষ্টা করছে তারা, কোনো সন্দেহ নাই। অতএব কোন মুরব্বী এদের ফাঁদে পড়বেন না। আসলে দুঃখ হয় যে এই নগ্নতার বিরুদ্ধে কথা বলতে লাগলে একটা চাড় লাগে, একটা কষ্ট লাগে। কেন জানেন? মাথায় টুপি আছে, যে মুখে দাঁড়িয়ে আছে, কষ্ট হয়। কারণ হলো এই, বাংলাদেশে এক শ্রেণীর হুজুর কি করলো, মুখে দাড়ি নিয়ে বড় আলখেল্লা পড়ে 22 হাতি পাগড়ি মাথায় দিয়ে চেষ্টা করলো, আপ্রাণ চেষ্টা করলো এই মর্মে যে পিস টিভিটা বন্ধ করে দেওয়া হোক। করেনি বন্ধ? ঘোলা পানিতে মাছ শিকার করেছে। আমি আপনাদের এই কাঞ্চর কেন্দ্রে পাড়া এই মসজিদেই খুতবা দিচ্ছিলাম, অনেক বড় বড় মানুষ ছিলেন, তার মধ্যে আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি উত্তর ঢাকার সভাপতি এমপি রহমতুল্লাহ সাহেব, তিনি উপস্থিত ছিলেন। আমি খুতবায় জোর গলায় বলেছিলাম স্পষ্ট ভাষায় যে এখন নগ্নতার বিরুদ্ধে কথা বলবো কি করে? স্টার জলসা বন্ধের আবেদন না করে আবেদন করলো পিস টিভি বন্ধের। এরা কারা? হুজুরের রানাটা। তাহলে নগ্নতার বিরুদ্ধে বলবে কি করে? যারা মহিলারা যারা শুনছে, তরুণ তোমরা যারা শুনছো, তারা বলছে যে হুজুরেরা তো এগুলো বন্ধ করতেছে, আমরা আর কি করব? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এটা, পিস টিভিতে নাকি জঙ্গিবাদের কথা বলা হয়। আমি চ্যালেঞ্জ করলাম কিয়ামত পর্যন্ত বাংলাদেশের কোন আলোচক পিস টিভিতে একটি শব্দ বলেনি জঙ্গিবাদের পক্ষে। কেন বলা হলো? পিস টিভি দেখে বহু তরুণ ছেলে, আমার তো মনে হয় এই বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ অল্প বয়সে দাঁড়িয়ে রেখে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আলোচনা অনুষ্ঠান ছিল আমাদের ইসলাম এন্ড জাহিলিয়াত, আমারই একটা আলোচনা ছিল। এই আলোচনা শুনে লাখো যুবক, লাখো যুবতী, নারী পুরুষ এই সমস্ত নগ্নতাকে ছেড়ে দিয়েছে, তারা বুরকা পরা শুরু করেছে। এই জিনিসটা বন্ধ করলো। আরে সংকেত নামে একটা লোকটা আছে, ইত্যাদি করে, ইত্যাদি সংকেত, হানিফ সংকেত, আর মনে থাকে না। এই সংকেত বলছে, আমি তখন জেলখানায়, সংকেত বলছে কি জানেন? সাক্ষাৎকার নিয়ে বলছে, আচ্ছা এই আপনারা কি ভারতের বাহিরের চ্যানেলগুলো দেখেন, সিরিয়ালগুলো দেখেন? 51 পরিবারভুক্ত সে ময়মনসিংহের ইত্যাদি। ও আপনি আবার বলে বুঝেন না যে তাহলে আপনিও তো ইত্যাদি দেখেন।
আপনি কিন্তু এটা মনে করেন না, জেলখানায় একদিনই ওরা ধরে আমাকে দেখাইছে, স্যার আজকে একটা অনুষ্ঠান দেখাবো আপনাকে। কি অনুষ্ঠান দেখাবো? নগ্নতা নাই তো? না না না, ইত্যাদি চিনি না আমি। তো আচ্ছা ঠিক আছে দেখাও। দেখে যেটা বুঝলাম, এই সংকেত সেদিন সাক্ষাৎকার নিচ্ছেন মহিলাদের কাছ থেকে যে তোমরা কি এগুলো দেখো? তখন মেয়েগুলো বলছে যে না এইগুলো দেখি না, এইগুলো দেখলে পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। সংকেত তখন নিজের উপস্থাপনা এবার বলছে অতএব বাংলাদেশের কারোরই কোন পরিবারের বাহিরের এই সমস্ত সিরিয়াল দেখা ঠিক নয়। আমি আশ্চর্য হয়েছি, তার মতো ব্যক্তির মাথায় এই জিনিসটা ঢুকলো। হুজুর দাওরা পড়াই নাকি বুখারি পড়ায় হুজুর? এই হুজুরের মাথায় ঢুকলো না স্টার জলসা বন্ধ করতে হবে, এটা বুঝলো না। সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করতে হবে, এটা বুঝলো না। পহেলা বৈশাখের অনুষ্ঠান নিয়ন্ত্রণ করা হোক, সরকার করে, পরামর্শ দিলে সরকার করে, পরামর্শই তো দিতে পারলেন না। 31st নাইট চলছিল, এখন কি চলে? 31st ডে চলে, মানে নাইট বাদ দিয়ে দিছে। পরামর্শ দিলে কাজ হয়, আপনি পরামর্শ দিলেন না কেন? এর পিছনে লাগলেন কেন? বন্ধুরা আমার কথা এটা নয়। চলুন আপনাদেরকে এই পথ থেকে উত্তরণ হতেই হবে, বলুন ইনশাআল্লাহ। পরিবারটাকে অবশ্যই আমার নেকি যেন নষ্ট না হয়ে যায়, আমার পরিবার যেন জাহান্নামী পরিবার না হয়, এই মর্মে আমি সচেতন থাকব। চলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরা আহজাব 21 নম্বর আয়াত। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, না অন্য কারোর মধ্যে? কার মধ্যে উত্তম আদর্শ আছে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ আছে। এই আয়াত যে ব্যক্তির কানে ঢুকবে তার জানা উচিত এই মর্মে যে নবীর আদর্শ ছাড়া অন্য সমস্ত মানুষের আদর্শ ভ্রান্তিপূর্ণ। যদি আপনাকে প্রশ্ন করি, উত্তর দিতে আপনি হিমশিম খেয়ে যাবেন, কারণ পাশ্চাত্যের লোক একটা ফতোয়া দিয়েছে। কি ফতোয়া? রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এই ফতোয়া দেওয়ার কারণেই রাসূলের আদর্শ আমরা বর্জন করেছি। অথচ আল্লাহর নবী যে আদর্শ দিয়ে গেছেন, যে তরুণ তৈরি করে গেছেন, ওই তরুণ কি আমরা তৈরি করতে পারবো এখন? দেখেন তো একটা হাদিস বলি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 শ্রেণীর মানুষ, 660 নম্বর হাদিস সহিহ বুখারী, 7 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের মাঠে আরশের ছায়া তলে ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী কে বলেন তো? আল্লাহ নবী বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক ব্যক্তি। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বলছেন ওই যুবক ব্যক্তি আরশের ছায়া তলে ছায়া পাবে যে ব্যক্তি তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে গঠন করেছে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। যে যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, সেই যুবকের কথা আল্লাহ নবী দ্বিতীয় নম্বর সিরিয়ালে বললেন। আগে বলেছেন ইমামুন আদেলুন, ওই শাসক, ওই মসজিদের ইমাম, ওই সভাপতি, সমাজের সভাপতি, যে ব্যক্তি ন্যায় পরায়ণ হবেন, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। তো যে সমস্ত যুবক ভাইরা এখানে আছেন, এখন ইবাদতের মধ্যে কাটছে না জাহেলিয়াতের মধ্যে কাটছে? তাহলে ও জান্নাতে যাবে কি করে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2416 নম্বর হাদিস। এই হাদিসটা সবাইকে মনে রাখতে হবে সুন্দর করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার যৌবনকালের অবস্থাটা কি হবে। আল্লাহ নবী বলেছেন লা তাজুলু কদামা ইবনে আদম সন্তান এক পা নড়াতে পারবে না কিয়ামতের মাঠে, হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত তাকে 5টি প্রশ্ন করা না হবে। কয়টা প্রশ্ন? 5টি। এক, আন উমরিহি ফিমা আফনাহু, পুরো জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। পুরো জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে যে
তুমি তোমার জীবনের হিসাব দাও। আগামী পরশুদিন রাত্রিতে কোন তরকারি দিয়ে ভাত খেয়েছেন মনে আছে? পুরো জীবন বুঝাবেন কি করে? 2 ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, পুরো জীবনের মধ্যে যৌবনকাল আছে, আবার আল্লাহ নবী বলেছেন শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল বুঝাতে হবে যে এই যৌবনকালে সে কি করেছে। ওয়ান মালিহি, সম্পদ সম্পর্কে বুঝাতে হবে, কোথায় থেকে উপার্জন করেছে আর কোথায় ব্যয় করেছে, দুইটাই বুঝাতে হবে। আর যে এলেম অর্জন করেছিল সেই অনুযায়ী আমল করেছে কিনা, কয়টা হলো? 5টি। এই 5টি উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান এক ধাপ সামনে বাড়াতে পারবে না। তাহলে এখানে যৌবনকালটা আসলো। যুবক ভাইয়েরা, আমার বোনেরা যারা উপস্থিত, তাদেরকে বলতে চাই, আমার জবাবকাল কিয়ামতের মাঠে কি হবে? আপনার এত অহংকার কেন আমি বুঝতে পারি না। যুবক ছেলে, তুমি মাথার চুলটাকে এত সুন্দর করে মুড়িয়ে রেখেছো, মোটর সাইকেলে চড়ে তুমি যাচ্ছ, তখন মনে হচ্ছে তোমার চুলগুলো কত সুন্দর কুকড়ানো। আমার চুলও ছিল খুব কুকড়ানো চুল, আমার চুলও খুব বেশি ছিল। ছোটকালের ছবি দেখলে মনে হয় যে আমার চুলটা কেমন ছিল। তোমার চুলও এক সময় পড়ে যাবে, মাথাটা টাক হয়ে যাবে। তবে এই কথাটা, প্রসঙ্গটা কেন নিয়ে আসলাম দেখো যুবক ভাইরা, তোমাদের জানাতে চাচ্ছি, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আদর্শ গোটা পৃথিবীতে যুবকদের মাধ্যমেই তিনি ছড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবীর, আমি একটু ব্যাকে গিয়ে কথাটা গুছিয়ে নিয়ে আসি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছরে 15টি গোত্রকে দাওয়াত দিয়েছে, একটি গোত্র ইসলাম গ্রহণ করেনি। অবশেষে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন যারা হজ করতে আসে তাদের তাঁবুতে গিয়ে দাওয়াত দিবেন। এক তাঁবুতে গেলেন, দেখলেন সেখানে 6 জন যুবক বসে আছে। কয়জন? 6 জন। ফলপ্রসূ দাওয়াত হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 6 জন যুবক। তুমি একটু থামো। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী।